হ্যালো, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমাদের স্কিল 360 চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং নিজে এক্সপার্ট হন এবং অন্যকে এক্সপার্ট হতে সহযোগিতা করুন। আমরা সাধারণত ডিল করি হচ্ছে এই চ্যানেলটিতে এক্সেল এর পাওয়ার পয়েন্ট, এক্সেল এবং হচ্ছে গিয়ে পাওয়ার বিআই, যেটা ফার্স্ট টাইম ইন বাংলাদেশে আমরা বাংলা টিউটোরিয়াল প্রদান করতেছি পাওয়ার বিআই এর। তো আশা করি আপনারা যারা এখনো হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অতি তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থেকে আমাদের উৎসাহিত করবেন। আমরা আজকে যে টিউটোরিয়াল নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এক্সেল এর বেসিক কোর্সের আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আমরা কাজ করব। যারা আসলে সাধারণত আমরা এক্সেল একটু কাজ বুঝি তারা আমরা জানি যে এই কন্ডিশনাল ফরম্যাটিংটা আসলে কত বেশি একটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গিয়ে কি আমাদের ফাংশন। তো আসলে আমাদের ছোট টিউটোরিয়ালটা বেসিক কোর্স আসলে পাওয়ার পয়েন্ট কন্ডিশনাল ফরম্যাটিং ভাবে আমরা কিছু দেখাতে পারবো না, খুবই সামান্য একটা বেসিক আমরা আইডিয়া দিব। বাট যখন আপনারা একটু এক্সপার্ট লেভেলে যাবেন আমাদের এখানে হিউজ টিউটোরিয়াল থাকবে, সেই টিউটোরিয়ালগুলো দেখে আপনারা বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে সবকিছু শিখতে পারবেন। তারপর আমরা চেষ্টা করতেছি আপনাদের কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে একটা সম্যক ধারণা দিতে। চলুন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং এ। দেখেন, আমরা যদি একটু এই ইনসেনটিভ এর মধ্যে নিয়ে কথা বলি, ইনসেনটিভ এই সেলটা নিয়ে যদি কথা বলি, তাহলে চলেন কন্ডিশনাল ফরম্যাটিং এর যে হাইলাইট সেল রুলের মধ্যে আছে, আমার এখানে আছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, হ্যাঁ, টেক্সট দ্যাট কন্টেন, এ গ্রেড অকারিং, ডুপ্লিকেট ভ্যালু। এই জিনিসগুলো আসলে এই জিনিসগুলোতে কি মিন করতেছে আমরা অলরেডি জেনে গেছি। আমরা এখান থেকে যে ভ্যালুটা সিলেক্ট করে দেবো, এখানে যে আমাদের ইনসেন্টিভ প্যারামিটার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলা মনে করেন যে আমরা চাচ্ছি লেস দেন, এখানে আমরা ভ্যালুতে দিয়ে দিচ্ছি আমরা যে মনে করেন যে লেস দেন 15,000, যারা 15,000 এর নিচে হচ্ছে গিয়ে কি আপনার ইনসেন্টিভ পেয়েছে তাদেরকে আমরা একটু হাইলাইট করতে চাই, যে কারা কারা দেখতে চাই তাদেরটা কালারিংটা এখানে হয়ে যাবে। তো দেখেন, আমরা যদি এখানে 15,000 ভ্যালুটা বসাই দিই 15,000, তাহলে দেখেন ওকে দেই। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন। আপনার লাল কালারটা যদি খারাপ লাগে তাহলে আপনি লেট একটু অন্য কালার দিতে পারেন। এটা যদি পছন্দ না হয় আপনি রেড বর্ডার দিতে পারবেন, হ্যাঁ, বা হচ্ছে রেড টেক্সট দিতে পারবেন। আপনি ইচ্ছা মতো এখানে আপনি চেঞ্জটা করতে পারবেন। আপনি যদি টেক্সটটাকে রেড করতে চান তাহলে টেক্সটটা রেড হয়ে যাবে, যে আপনি এটা ওকে দিলাম। দেখেন, তাহলে এরা হচ্ছে এই সব বান্দারা হচ্ছে আপনার 15,000-এর নিচে হচ্ছে গিয়ে কি আপনি ইনসেন্টিভটা পেয়েছে। তো সিমিলারলি হচ্ছে যখন গ্রেটার দেন দিব তাহলে 15,000-এর বেশি কারা পেয়েছে সেটাও আমি এখান থেকে কালার দিয়ে আইডেন্টিফাই করতে পারবো ইচ্ছা মতো আপনি, অথবা কারা ইকুয়ালটা পেয়েছে যে 15,000-এর সমান কে পেয়েছে সেটাও আপনি এখান থেকে ইজিলি বের করতে পারবেন। এবার আসেন আমি এই ডাটাটাকে সিলেক্ট করে যদি আরেকটু দেখি, আরেকটা জিনিস দেখি, এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর যদি আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিং এ যাই, দেখেন হাইলাইট রুলস থেকে আমরা চাচ্ছি এটা তো আমাদের হাইলাইট রুলসটা গেল। এখন যদি আমরা চাই টপ অর টপ স্ল্যাশ বটম রুলস, আমরা চাই যে টপ 10 আইটেম, এখান থেকে 10 জনকে সবচেয়ে বেশি জায়গা বেশি ইনসেন্টিভ সেটা আমরা বের করতে পারবো। আমরা যদি টপ 10 না করে আমরা যদি এখানে টপ 5 দিই সেটাও আমরা করতে পারবো। 5, আপনি কালারটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, দেখেন এরা হচ্ছে টপ 5 জন যে কালার হয়েছে তারা সবচেয়ে বেশি ইনসেন্টিভ পেয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইনসেন্টিভ পেয়েছে, ঠিক আছে। আপনি কালারের মাধ্যমে এখান থেকে বের করতে পারবেন। আবার এটা সিলেক্ট থাকা অবস্থায় যদি আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখতে চাই যে টপ বটম আইটেম আপনি এখান থেকে বের করতে পারবেন, আপনি অ্যাবভ অ্যাভারেজটা বের করতে পারবেন। এইখান থেকে মজার যে ব্যাপারটা দেখেন, আপনি ডাটা বার্সের মাধ্যমে হচ্ছে গিয়ে এটা আইডেন্টিফাই করতে পারবেন। অর্থাৎ এখানে অটোমেটিক একটা হচ্ছে আপনার ওটা ইয়ার মতো আসবে, চার্টের মতো আসবে, যে চার্টটা দিয়ে হচ্ছে আপনাকে বুঝাবে যে ও আসলে কতটুকু হচ্ছে গিয়ে কি ওর ভ্যালু, এবং সেই হিসাবে একটা চার্ট আসবে। দেখেন আমরা যদি এটা একটু ইনপুট করি, এই দেখছেন ভ্যালুটা, যেমন এই ভ্যালুটা সবচেয়ে বেশি আছে যেটা পুরোটাই কিন্তু আমরা দেখছি। আমি যদি একটু বড় করে দেই তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে, ক্লিয়ার ব্যাপারটা। এই একটা চার্টের মতো একটা ফিল এখানে চলে আসছে। তো আপনি সেটা হচ্ছে গিয়ে কি ডাটাটাকে ফরম্যাটিং করার জন্য খুবই এক্সেলেন্ট একটা ওয়ে। এখন আমি কি শুধু এই নাম্বারই আমি কি এখান থেকে কাজ করতে পারবো, না নাম্বার ছাড়াও করতে পারবো? হ্যাঁ, নাম্বার ছাড়াও আমরা কাজ করতে পারবো। ধরেন আমরা এখান থেকে এটা একটা সিলেক্ট করে নিলাম, এই কলামটাকে সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে হাইলাইট রুল থেকে আমি টেক্সট দ্যাট কন্টেন্টে যদি যাই, সাপোজ এখান থেকে আমি চাচ্ছি মিস্টার এ কে হাইলাইট করতে, সরি এখান থেকে সিলেক্ট করা লাগবে আমাদের, এটা আমার গিয়া শো হয়ে গেছে।
হেডিং সহ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন যদি আমরা দেখি এই যে হাইলাইট থেকে হচ্ছে টেক্সট দ্যাট কন্টেইন যদি যাই, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে কি মিস্টার ইটাকে হাইলাইট করতে। দেখেন ই যত জায়গায় আছে এখন সব জায়গায় হচ্ছে গিয়ে যাবে হাইলাইট হয়ে যাবে, এই যে যত জায়গায় আছে। তাহলে আমরা ইচ্ছা মতো এখান থেকে আমরা হচ্ছে ডাটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি এই কন্ডিশনাল ফরম্যাটিং এর সাহায্যে। এখন মনে করেন যে আমি টোটালটা নিয়ে যদি কাজ করতে চাই, এখানে যে টোটাল ভ্যালুটা আছে এটা নিয়ে যদি আমি কাজ করতে চাই, সেটা তো এখান থেকে আমি ডাটা নিয়ে কাজ করতে পারবো। কন্ডিশনাল ফরম্যাটিং এ যদি যাই, কালার স্কেল দিয়ে যদি আমি করতে চাই, এখানেও আমি হচ্ছে কি লার্জ থেকে হচ্ছে স্মল আমি কালার দিয়ে হচ্ছে গিয়ে দেখেন এখানে আমার যে ভ্যালুটা সবচেয়ে বেশি আছে সেটা সবুজের থেকে, এখানে কালারের ডেনসিটি দিয়েও আপনি হচ্ছে কি ভ্যালুগুলোকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এটা যদি আমি সিলেক্ট করি, এই দেখেন এখানে আমার সবচেয়ে বেশি যে ভ্যালুটা আছে 23,002, এই যে ভ্যালুটা আছে আমার এখানে 23,27,924 টাকা। দেখেন এটা সবচেয়ে কিন্তু বেশি গাঢ়। আবার এটাও সবুজ কিন্তু হচ্ছে কি একটু হালকা। আবার দেখেন এটা হচ্ছে রেড। আবার এটা থেকে কম যে ভ্যালুটা আছে সেটা আরো বেশি রেড। ঠিক আছে, তাহলে আমি কালার প্যালেটের মাধ্যমে হচ্ছে কি আমি ডাটাগুলোকে এখান থেকে আইডেন্টিফাই করতে পারি। সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর মাধ্যমে। কন্ডিশনাল ফরম্যাটিং আমি অনেক বেশি এখান থেকে ফর্মুলা বেশি আমি এখানে আইকনের সাহায্যে আমি ডাটাগুলো দেখাতে পারি। যেমন হচ্ছে আমি এভারেজে যদি দেখাই এখানে এভারেজের মাধ্যমে, এভারেজ এই জায়গাটাতে আইকন দিয়ে হচ্ছে গিয়ে কি আমি এখানে অনেক কিছু ডিটারমাইন করতে পারবো। সাপোজ ধরেন এখানে আমি গেলাম, এই যে আইকন আমি একটা সেট করে দিলাম, ধরেন আমি এই আইকনটা সেট করে দিলাম, দেখেন যেটা ভ্যালু কম দিকে আসবে সেটা এভাবে সুন্দর হয়ে যাবে। এখন আমি চাচ্ছি এন্টায়ার হচ্ছে গিয়ে কি এই ফর্মুলাগুলোকে বাদ দিতে, আমি আগের অবস্থায় চলে যাই। তাহলে এই যে নিউ রুলে ক্লিয়ার রুলে যেতে হবে, ক্লিয়ারে যে হচ্ছে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল। তাহলে এখান থেকে যদি আমি সিলেক্টেড সেল আছে, তাহলে আমি যদি এন্টার থেকে যদি চাই, এটা তো আমার ওই এইটা সিলেক্ট ছিল এই জন্য আমি অল দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে আমি এখানে যদি যাই তাহলে ক্লিয়ার সিলেক্টেড ফ্রম সব জায়গা থেকে আমার আগের অবস্থায় চলে আসলো। তাহলে আমরা আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে পারবো। আবার হচ্ছে আমার যদি অন্ধ দরকার নাই তখন আমি এটাকে ক্লিয়ার করতে পারবো। আশা করি আপনারা কন্ডিশনাল ফরম্যাটিং থেকে সম্মুখ ধারণা পেয়েছেন, এবং যে ধারণাটা পেয়েছেন আপনারা যদি এটাকে নিজে বাসায় প্র্যাকটিস করেন, আমার মনে হয় এখান থেকে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আশা করি সবাই ভালো, আপনাদের এই টিউটোরিয়ালটা ভালো লেগেছে। যদি ভালো লাগতে শুরু করে তাহলে আমাদের এই টিউটোরিয়ালটা দেখার পরে আরো আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন আমাদের কমেন্টসে যে জানাবেন। আমাদের বেসিক কোর্সের আন্ডারে ছাড়াও আমরা প্রতিনিয়ত অনেক চমৎকার টিউটোরিয়াল আমরা এখানে প্রদান করে থাকতেছি। আশা করি আপনাদের এই সব জিনিস ভালো লাগতেছে, এবং হচ্ছে গিয়ে কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।